এমন কোন স্টুডেন্ট নেই যে আমরা এই ফর্মুলাটা শিখিনি, কিন্তু এই ফর্মুলাটা বাস্তব জীবনে আমাদের কি কাজে লাগে? কোনো কাজেই আসেনি। তো এরকম যারা ভাবো তাদের জন্য এই ভিডিওটা। তো কি লেখা, a plus b whole square is equal to a square plus 2ab plus b square, কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা করবো কি? ঠিক আছে, তো সেটা আজকে দেখে নিই। তো ধরি আমি জিজ্ঞেস করি যদি 2 স্কয়ার ইকুয়াল টু কত, তাহলে সবাই বলে দেবে কত? 4। ভেরি ইজি। 4 স্কয়ার কত? 4 স্কয়ার ইকুয়াল টু 16। 4 4 যা 16, ঠিক আছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে 42 স্কয়ার কত, তাহলে কিন্তু একটু হিসাব করতে হবে, হয়তো ক্যালকুলেটর নিতে হবে। কিন্তু ভেরি ইজি, যদি আমি এই ফর্মুলাটা ইউজ করি তাহলে কিন্তু খুব ইজিলি আমি এটা বলে দেবো, মানে মুখে মুখে হিসাব করে বলে দেবো। কিভাবে? যদি আমি এই a প্লাস b কে আমি যদি 40 প্লাস 2, 40 প্লাস 2 মানে কত? 42, ঠিক আছে। এই 42 কে কি করলাম আমি? a প্লাস b ফর্মুলা লিখে নিলাম 40 প্লাস 2। তো a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে? a স্কয়ার মানে কত? a স্কয়ার আমি 40 কে ধরেছিলাম, তো 40 স্কয়ার প্লাস 2ab মানে কত? 2 ইনটু 40 ইনটু, আর b কত আমার? 2 প্লাস b স্কয়ার কত? 2 স্কয়ার। তো 40 স্কয়ার ইজ ইকুয়াল টু কত? 4 স্কয়ার যদি 16 হয়, 14 স্কয়ার কত হবে? 1600, ঠিক আছে। দুইটা জিরো লেগে যাবে, 1600। তো 2 ইনটু a প্লাস b, a আমার কত ছিল? 40, তো 2 ইনটু 40 কত? 80, আর 80 ইনটু 2 কত? 160, তো আমি 160 মনে মনে লিখে নিলাম, ঠিক আছে। আর b স্কয়ার কত ছিল? 2 স্কয়ার, তো 2 স্কয়ার কত? 4, ঠিক আছে। তো এবার দেখেন 1600 প্লাস 100 কত হবে? 1700, 1700। আর 1700 এর সাথে আরো 60 মানে প্লাস করলাম, তো 1760, আর সাথে আরো 4, তো 1764। একদম মুখে মুখে আমি সেটা হিসাব করে নিলাম। তো আসলে স্টুডেন্টদের সেটা বোঝাতে হবে যে একটা ফর্মুলা আমরা শিখছি, যে এই ফর্মুলাটা আমাদের কি কাজে লাগবে, সেটা একটা স্টুডেন্টকে বোঝাতে হবে, তখনই কিন্তু একটা স্টুডেন্ট ইন্টারেস্ট পাবে, ঠিক আছে।